হাই, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো আজকে আমার অফ ছিল, তো অফের দিন ভাবছিলাম কিভাবে একটা অন্যরকম চিকেনের আইটেম বানানো যায়। তো তোমরা সবাই জানো যে আজকে এখন আমি কুয়েতে আছি। তো অফের দিন সবাই বিভিন্ন ধরনের আইটেম বানায়। তো আমি আজকে ভাবলাম চিকেনটা একটু অন্যভাবে বানানো যাক। সো অন্যভাবে বানানোর জন্য আমি দোকান থেকে হোল চিকেন কিনে নিয়ে এসেছি, যেটা আমি নিজেই বাড়িতে পিস পিস করে কেটে নিলাম। এখানে তো ফ্রোজেন চিকেন ছাড়া খুব একটা পাওয়া সম্ভব নয়। তো আমি যখন চিকেন কাটছিলাম, ফলো করবে, আমি ওখানে চিকেনের স্কিনটা রিমুভ করিনি, উইথ স্কিন রেখেছি, তাকে আজকে একটু অন্য স্টাইলে বানানো যেতে পারে। তো অন্য স্টাইলে বানাবো অন্য স্টাইল বলতে আজকে একটু চিকেনটাকে মানে পেঁয়াজের সাথে ফ্রাই করে, তাকি এটার থেকে যেন কোনো রকম চিকেনের গন্ধ বাইরে না আসে। কারণ এখানে ফ্রোজেন চিকেন যেহেতু পাওয়া যায়, একটু অন্য প্রসেসে রান্না না করলে চিকেন থেকে একটা গন্ধ আসে। তো এখানে আমি এটাকে ভালোভাবে কাটার পর ওয়াশ করে নিলাম। চিকেনটা ওয়াশ করা খুব দরকার। তারপর আমি কফি খেতে খেতে এখানে ভাবছিলাম যে পেঁয়াজগুলোকে সুন্দরভাবে আগে কেটে নিই। সবার প্রথম আমি পেঁয়াজগুলোর স্কিন রিমুভ করে দিচ্ছি। রিমুভ করে এটাকে আমি খুব ভালোভাবে পরিষ্কার করে নেব আগে, কাটার আগে। তারপর আমি এটাকে ভাবছিলাম যে যদি একটু হাফ মুন করে কাটা যায় তাহলে কেমন হয়। তাই জন্য আমি পেঁয়াজগুলোকে সুন্দরভাবে এবার কেটে নেব হাফ মুন করে, তাকি এটা ভাজার সময় একটু ভালো হবে, আর আমি যেটা চাইছি গ্রেভিটা একটু সুন্দর হবে। তো এইভাবে কেটে নিতে নিতে চলো দেখতে থাকো, আরও সব কিছু শেয়ার করব কিভাবে আমি চিকেনটা পুরো রেডি করলাম। তারপর আমার পেঁয়াজটা প্রায় শেষের দিকে কাটার পথে। এইবার আমি আলু খোসা রিমুভ করে নিচ্ছি। আমি ভাবছি এই আলুটা, প্রথমে ভেবেছিলাম যে আলুটা এমন লাল কেন, ভেবেছিলাম যে ভেতরে হয়তো লাল হতে পারে আলুটা, কিন্তু না, ভেতরটা এতটা লাল নয়, ভেতরটা নর্মাল আলুর মতো। তো এই আলুটা প্রথমে আমি ভালোভাবে স্কিন রিমুভ করে দিলাম। এর স্কিন রিমুভ করার পর আলুটাকে আমি একটা জলের মধ্যে দিয়ে দেবো। আলু যদি কাটার পর জলের মধ্যে যদি না রাখা হয়, তাহলে মনে রাখবে যে আলুর কিন্তু কালার কালো হয়ে যাবে, সেই জন্য আলু জলের মধ্যে রাখতে হবে। এইবার গ্রিন চিলিগুলোকে ভালো করে ধুয়ে নিলাম, তাকি এখানে গ্রিন চিলি নর্মালি আসে, যদি তুমি ওয়াশ না করে করো তাহলে খুব প্রবলেম, কারণ এটা তোমার বাড়ির গ্রিন চিলি নয়। এবার আমি আদার খোসাটাকে রিমুভ করলাম। আদার খোসাটাকে ভালো করে রিমুভ করতে হবে। তারপর আদাটাকে ধুয়ে নিতে হবে। ধুয়ে নিয়ে ওটাকে আমি চপ করব, লাইক কিমা, ছোট ছোট কিমা বানাবো। আদাটাকে আমি এটাকে কোনো রকম মিক্সার গ্রাইন্ডারে দেবো না, জাস্ট নর্মালি নাইফ দিয়েই করে নেব। তাতে করে কী হবে, তাতে আদাটা আমি প্রথম থেকেই দিতে পারবো, আর আদাটা ধীরে ধীরে গলে ওর যে জুসটা সেটা বেরিয়ে যাবে। আমি এরপরে একটু হালকা চপ করে নিলাম ওপর দিয়ে। এইবার গার্লিকগুলো আমি চপ করে নেব। গার্লিকগুলো যেন একটু বড় বড় থাকে, খুব ছোট ছোট করলে হবে না, তাহলে এর টেস্টটা অতটা পাওয়া যাবে না। কারণ আজকে একটু আমি প্রথমেই বলেছি যে অন্য পদ্ধতিতে চিকেন রান্না করব, তো তার জন্য এই উপকরণের মধ্যে এইগুলোকে একটু অন্যভাবে করতে হবে, তাহলে স্টাইলটা অন্য রকম হবে। রেগুলার তো আমরা অনেক কিছুই বানাই, তো এটা একটু অন্য ধরনের। এবার আমি এখানে সব মশলাগুলো দিয়ে দিচ্ছি। মশলাগুলো দিয়ে একটা পেস্ট বানিয়ে নিলাম। মশলা একদম ঘরোয়া পদ্ধতিতেই ইউজ করেছি। এবার তেল দিয়ে দিলাম, আর সঙ্গে আলুটাকে আলাদা করে ভাজতে দিলাম, আর এই পাশে অনিয়নটাকে ফ্রাই করে যাতে ধীরে ধীরে ব্রাউন কালার হতে থাকে। এবার অনিয়নের সাথেই আমি চিকেনটাকে অ্যাড করে দিলাম প্রথম থেকে। এইবার চিকেনটা ফ্রাই হওয়ার সঙ্গে সঙ্গে আমি গ্রিন চিলি অ্যাড করে দিলাম। এই পাশে আলুটা ভাজা হতে থাকছে। এবার আমি জিঞ্জার গার্লিকটাকে মানে আদা রসুনটাকে দিয়ে দিলাম, সঙ্গে ওই যে মশলাটা বানালাম ওই মশলাটা। এখানে আমি মশলা কী কী দিয়েছি, মশলা এখানে আমি আমচুর পাউডার ইউজ করেছি, টমেটো পেস্ট ইউজ করেছি, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো ইউজ করেছি,
আমি তোমাদের সাথে সব কিছু শেয়ার করেছি। যদি তোমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব, শেয়ার ও কমেন্ট করে বলবে কেমন লাগলো ভিডিওটা আজকে।